অনুমোদন ছাড়া বিদেশি মদ খাওয়া এবং অবৈধভাবে ওয়াকি টকি ব্যবহারের দায়ে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষীকে 1 বছর করে জেল দিয়ে কারাগারে পাঠিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদের বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনেও মামলা করবে র্যাব। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় সোমবার হাজী সেলিমের বাসায় অভিযান চালানো হয়। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে রোববার সন্ধ্যার পর কলাবাগান ক্রসিং এলাকায় মারধর করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার লোকজন। এই ঘটনায় সোমবার সকালে ইরফান সেলিম সহ 4 জনের নামে ধানমন্ডি থানায় মারধর ও হত্যা চেষ্টার মামলা হয়। ইরফান সেলিম ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য ইকরাম করিম চৌধুরীর জামাতা। মামলার পরপরই সোমবার বেলা 12টা থেকে চকবাজারে হাজী সেলিমের বাসায় অভিযান শুরু করে র্যাব। এই বাসায় 2য় তলায় হাজী সেলিম এবং 4র্থ ও 5ম তলায় ইরফান সেলিম থাকতেন। প্রায় 7 ঘন্টার অভিযানে র্যাবের 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন। বিলাসবহুল বাড়ির ভেতর থেকে অবৈধ অস্ত্র, 7 থেকে 8 লিটার মদ, 38টি হাই ফ্রিকোয়েন্সি যুক্ত ওয়াকিটকি, হ্যান্ডকাফ, উচ্চ ক্ষমতার ফ্রিকোয়েন্সি যুক্ত মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে। র্যাব জানায় এসব মোবাইল ব্যবহার করে কারো সঙ্গে যোগাযোগ বা কোনো অপরাধ করলে তা সহজেই আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করতে পারে না। আর ওয়াকিটকি দিয়ে এই বাসা থেকেই পুরনো ঢাকার পুরো এলাকা নিয়ন্ত্রণ করতেন ইরফান। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মূলত অবৈধভাবে ওয়াকিটকি ব্যবহার এবং বিদেশি মদ পান করার জন্য 2টি অপরাধের ক্ষেত্রে 6 মাস করে 1 বছরের কারাদণ্ড প্রদান করেছেন। এর পাশাপাশি আমরা 2টি নিয়মিত মামলা দায়ের করব, একটি অস্ত্র আইনে এবং আরেকটি মাদক আইনে। রাত 8টা নাগাদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে র্যাব 3-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়েছে। র্যাবের দাবি, ইরফান এলাকায় নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। ওয়াকিটকির বেজ স্টেশন অর্থাৎ ওয়াকিটকির মেইন যে সেন্টার, সেটি সহ আমরা প্রায় 38টি ওয়াকিটকি সেট জব্দ করি। এই বিষয়ে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে আমাদেরকে জানানো হয় মূলত উনি ওনার ব্যবসা এবং আমরা অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি এলাকার চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিচালনা করার জন্য এই ওয়াকিটকি সেটগুলা ব্যবহৃত হয়ে থাকে। পরে চকবাজারের মদিনা আশিক টাওয়ারে অভিযান চালায় র্যাব। ভবনটির 16 তলার ছাদ থেকে ইলেকট্রনিক্স ডিভাইস সহ নির্যাতনের বেশ কিছু আলামত জব্দ করা হয়। র্যাবের দাবি, এই জায়গাটি ইরফান সেলিমের টর্চার সেল হিসেবে ব্যবহার হতো। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।